Medinipur. At 11:30 a.m., Hillary and Norgay reached the summit of Mount Everest. বেলা 11:30 নর্গে আর হিলারি মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছলেন। হিলারি reached out to shake Norgay's hand, but Norgay gave him a hug in return. হিলারি নর্গের সঙ্গে করমর্দন করবে বলে হাত বাড়িয়েছিলেন, কিন্তু নর্গে তার উত্তর তাকে জড়িয়ে ধরলেন। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. অক্সিজেন সরবরাহ কম থাকার জন্য দুজন মাত্র 15 মিনিট পৃথিবীর একেবারে শীর্ষে কাটাতে পেরেছিলেন। They spent their time taking photographs and enjoying the view. তারা ছবি তুলে আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে সময়টা কাটিয়েছিলেন। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড। নর্গে দেবতার উদ্দেশ্যে প্রসাদ রেখেছিলেন। When their 15 minutes were up, যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গিয়েছিল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। হিলারি এবং নর্গে পাহাড় বেয়ে নিচে নেমে এসেছিলেন। তো আমাদের এই শেষ হয়ে গেল প্যারাগ্রাফটা। এখন আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। বলছে হোয়াই ডিড হিলারি অ্যান্ড নর্গে স্পেন্ড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। হিলারি এবং নর্গে কেন 15 মিনিট সেই উচ্চ শৃঙ্গে ছিলেন, কেন ছিলেন? এটা অ্যান্সারটা হবে এখানে বিকজ অফ দ্য লো অক্সিজেন সাপ্লাই। তাহলে আমরা লিখব কিভাবে? লিখব হচ্ছে হিলারি অ্যান্ড নর্গে স্পেন্ড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। অক্সিজেন সরবরাহ কম থাকার জন্য তারা কেবলমাত্র 15 মিনিট সেখানে ছিলেন। নাম্বার 2তে বলছে হোয়াট ডিড হিলারি অ্যান্ড নর্গে ডু ওয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ। যখন 15 মিনিট হয়ে গেছিলো তখন তারা কি করলো? ওয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গেল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, তারা নিচের দিকে নেমে আসলো। বি নাম্বারে বলছে স্টেট ওয়ার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। স্টেটমেন্ট ট্রু না ফলস সেটা দেখে লিখতে বলছে। হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ দ্য মাউন্ট এভারেস্ট অ্যাট নাইট। বলছে হিলারি আর নর্গে মাউন্ট এভারেস্টে পৌঁছেছিল রাত্রেবেলায়। তাই এরা সকাল 11:30টায় পৌঁছেছিল। হ্যাঁ, AM লেখা আছে, তো এটা হয়ে যাবে ফলস। নাম্বার 2তে বলছে দ্য টু ম্যান স্পেন্ট এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার অন দ্য সামিট। তারা 15 মিনিট ওখানে কাটিয়েছে। কোয়ার্টার মানে অর্ধেকটা, আধা ঘন্টার অর্ধেক হচ্ছে কোয়ার্টার, তাহলে এটা হবে ট্রু। হলো। এরপর চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। বলছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচের ওয়ার্ডের নাম্বার চেঞ্জ করতে বলছে। বলে সিঙ্গুলারে আছে, প্লুরালে করতে বলছে। তো নাইফ হয়ে যাবে নাইফস। হলো। তো এখানে এফ আছে, যদি এফ থাকে সেই এফের পরিবর্তে হয়ে যায় VES বসে যায়। এরপরে বলছে স্টম্যাক, তো স্টম্যাক হয়ে যাবে স্টম্যাটস, এখানে এস জুড়ে যাবে। হলো। তো এর পরেরটা বলছে নাম্বার 3তে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। এই ওয়ার্ডের জেন্ডার পরিবর্তন। উইজার্ড হয়ে যাবে উইচ। ড্রন হবে কুইন ফিমেল বি, মানে মহিলা বিকে বলা হয়, মৌমাছিকে বলা হয় কুইন, আর মেল বিকে বলা হয় ড্রন। তারপরে নাম্বার 4-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল দিয়ে পূর্ণ করতে বলছে। এটা কি হবে? ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন মহাত্মা গান্ধীর সঙ্গে একটি ছেলে দেখা করতে আসছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক বালকটিকে অবাক করে দিয়েছিল। এখানে হবে এ, একটাতে হবে ডি। নাম্বার 5 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। বলছে ব্র্যাকেটে তোমাদের ভাব দেওয়া আছে, সেটা বুঝে তোমাদের লিখতে বলছে। নাম্বার 1 লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। নাম্বার 2 আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। আমাদের টিচার ব্ল্যাকবোর্ডের উপর লিখছে, রাইটিং। এখানে ইজ আছে, তাই এখানে রাইটের সঙ্গে ING জুড়ে যাবে, রাইটিং হবে। নাম্বার 6-এ বলছে রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ক্লাসরুম ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড। এয়ারি ফ্যান্স। এয়ারি আর ফ্যান্স বা দুটো শব্দ ইউজ করে তোমাদেরকে দুটো সেন্টেন্স লিখতে বলছে। তাহলে এটা আমরা এইভাবে লিখব। মাই ক্লাসরুম
মাই ক্লাসরুম ইজ নিট অ্যান্ড ক্লিন, আমাদের ক্লাসরুমটা একদম পরিষ্কার। নাম্বার 2, দেয়ার আর 4 ফ্যানস অ্যান্ড 4 বিগ এয়ারি উইন্ডোজ ইন আওয়ার ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে 4টে ফ্যান এবং 4টে বড় বড় খোলা জানালা আছে। হয়ে গেল, এই হলো আমাদের দুটো সেন্টেন্সেস। তো যেহেতু দুটো বলছে আমি দুটো লিখে দিয়েছি। তো এ হয়ে গেল টার্গেট বইয়ের ফার্স্ট সামেটিভের কোশ্চেন পেপার। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো আর শেয়ার করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।